রাজ্যে নতুন 5 জেলা, রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব বাজেটে। কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ, পাশাপাশি কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনের প্রস্তাব। গোপীবল্লভপুরে তৈরি হবে নতুন মহকুমার প্রস্তাব বাজেটে। শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘিতে নতুন পুরসভা গঠনের প্রস্তাব। নতুন জেলা গঠন নিয়ে মুর্শিদাবাদের সাধারণ মানুষ কি বলছেন শুনবো। পুরোপুরিভাবে কাজে লাগানো, যে সমস্ত বিরোধী থেকে শুরু করে সমস্ত দপ্তরের এখানে প্রচুর জমি আছে আমাদের এখানে। জেলা হওয়ার পরে এখানে আশা করি তেমন কোনো উন্নত হবে না, মানে অন্য কোনো অসুবিধা হবে না, কিন্তু জেলা স্তর হওয়া মানে একটা অনেক দিক থেকে আমরা সুবিধা পাবো। আজ থেকে যে মুর্শিদাবাদ জেলাকে দুভাগে বিভক্ত করা হবে, আর এই মুর্শিদাবাদ জেলা যেহেতু সত্যি কথা বলতে জেলার মধ্যে একটা পার্ট, এবং এই জেলাকে এত বড় একটা এরিয়াকে সম্পূর্ণভাবে তার পরিষেবা দিতে গেলে পরে যে পরিকাঠামো দরকার ছিল না বলতে জনসাধারণ বেশি, জনসংখ্যা বেশি, সাথে সাথে আমরা বর্ডার এলাকাতে বাস করি, আমাদের পাশেই কিন্তু বর্ডার। তো সেই জায়গা থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখার জন্য যদি মুর্শিদাবাদকে সেই জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে জেলা ভাগ হওয়াটা কিন্তু খুব প্রয়োজন ছিল। খেটে খাওয়া মানুষ হিসাবে একটা দিন দুটো দিন তার নষ্ট হয়ে যাওয়াটা কিন্তু খুব খারাপ জায়গা ছিল, খারাপ লাগার ব্যাপার ছিল। গঠিত হচ্ছে কলকাতা জেলা, তা নিয়ে কি বলছেন বিধায়ক সজল ঘোষ। কলকাতা জেলা ছিল না, আমাদের বিভিন্ন ক্ষেত্রে তাতে লিখতে অসুবিধা হতো। হ্যাঁ, বিভিন্ন জায়গায় কলকাতা জেলা হোক, যাই হোক, কলকাতা তো কলকাতাতে আছে, অসুবিধা কোথায়? 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হলো বাজেটে। শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট এগুলোকে নিয়েও পৃথক ভাবনা এবং পুরসভা গঠনের প্রস্তাব। বসিরহাট জেলা ঘোষণা হয়েছে, যে আগামী দিনে বসিরহাট জেলা ঘোষণা করা হচ্ছে, জেলা হয়তো গঠন করা হবে, এরকমটাই গতকাল বাজেটে ঘোষণা করা হয়েছে। এবং এই খবর পাওয়ার পরে খুশির যে ছবি, বসিরহাটের সাধারণ মানুষ নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করছেন, প্রায় উৎসবের চেহারা যেন বসিরহাট।